নিহত পাইলট তৌকির ইসলাম ক্লাস 7 পর্যন্ত রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এই স্কুল জুড়ে। স্কুল থেকে এই বিষয়ে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। নিহত বৈমানিক তৌকির ইসলাম সাগর, যিনি আসলে সাগর নামেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শিক্ষকদের কাছে পরিচিত ছিলেন। সাগর রাজশাহীর সন্তান এবং রাজশাহীর যে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সে হাই স্কুলে তিনি পড়ালেখা করেছেন ক্লাস 7 পর্যন্ত। আমরা সেই স্কুলে রয়েছি। আসলে আমরা তার শিক্ষক, তার বন্ধুবান্ধব অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদের জানিয়েছেন যে সে খুবই পরিশ্রমী, মেধাবী শিক্ষক ছাত্র ছিলেন এবং 2014 সালে এসএসসি পাশ করেছেন। সে সময় যিনি শিক্ষক হিসেবে ছিলেন, তার কাছ থেকে আমরা একটু তার বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সাগর 2006 সালে এখানে মূলত ক্লাস 3-তে ভর্তি হয়। ক্লাস 3, 4, 5, 6 পুরোটাই পড়েছে, আর 7-এ উঠে ওই ক্যাডেট কলেজে চলে যাই 2010 সালের মার্চ বা এপ্রিলের দিকে। তো এই সময়ে যখন সে এখানে ছিল, অত্যন্ত অমায়িক একটা ছেলে ছিল। মানে সব দিক থেকেই এমন এক্সপার্ট, না যা আমি ভাষায় বোঝাতে পারবো না। সে যেমন ছিল মেধাবী, তেমন ছিল ভদ্রতা, নম্রতা, সব কিছুতেই পরিপূর্ণ। যেমন সে পড়ালেখায় ভালো ছিল, তার পাশাপাশি সে বিভিন্ন আমাদের ওই কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এগুলোতেও তার প্রচণ্ড অবদান ছিল। সে সুন্দর গাইতে পারতো, ড্রয়িং, তারপর আদার্স যে অ্যাক্টিভিটিজ, খেলাধুলা, সব কিছুতেই সে এক্সপার্ট ছিল। অমায়িক একটা ছেলে, এত অমায়িক যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। আর টিচারদের এত রেসপেক্ট করতো, কখনোই কর্কশভাবে কোনো কথা ওর বন্ধুবান্ধবদের সাথেও বলতো না। টিচারদের যে রেসপেক্ট কীভাবে করতে হয়, এটা সাগরকে না দেখলে বোঝা যায় না। চমৎকার তার উপস্থাপনা, টিচারদের সাথে সম্মানবোধ নিয়ে কথা বলতো, খুব ছোট ছোট করে কথা বলতো, কখনো উচ্চস্বরে কথা বলতে তাকে আমি দেখিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সে যে এখান থেকে ক্যাডেট কলেজে চলে গেছে 2010 সালে, তার এখানকার বন্ধুগুলোর সাথে শেষ অবধি, শেষ দিন পর্যন্ত সম্পর্ক রেখেছিল। যখনই রাজশাহী ফিরে আসতো, তখনই তার বন্ধুদের কাছে ছুটে যেত, আমার সাথে দেখা করতো, ছুটে আসতো তার বন্ধুদের কাছে দেখা করতে, আমার সাথে দেখা করতে। খুব বন্ধুবাৎসল একটা ছেলে ছিল। সবার সাথে মিলে মিশে অমায়িক ব্যবহার করে চলতো। আমার তো মনে হয় না যে কারোর সাথে কখনো তার ঝগড়া বিবাদ বা কথা কাটাকাটি হয়েছে। সে নম্র ভদ্রভাবে সবার সাথে মিশতো, হাসি মুখে। একটা ভালো গুণ ছিল যে সে কথা বলতে হাসি মুখে। তার এই হাসি মাখা মুখটা আমি ভুলতে পারছি না। সেই নিষ্পাপ, ইনোসেন্ট যে চেহারা, সেই ইনোসেন্ট চেহারাটা আজও আমার চোখে অম্লান। ধন্যবাদ। তো আসলে সাগরের যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুতে আসলে পুরো ল্যাবরেটরি স্কুলেরই যারা সবাই শিক্ষক রয়েছেন, তারা সবাই খুবই শোক প্রকাশ করছেন। তো যেহেতু এখান থেকে পড়েছে সাগর, এখান থেকে তাদের পড়ালেখা শেষ করেছে, ফলে শিক্ষক হিসেবে তারা তার এই অকাল মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তো এই ছিল এখান থেকে যে সাগরের অকাল মৃত্যুতে ল্যাবরেটরি স্কুলে শোকের ছায়া নেমে এসেছে তার খবর।